তো হাই ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। এখন বাজে 11:36। তো কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এটা কিন্তু পরের দিন সকাল। মানে আজকে হচ্ছে হোলি। কালকে ছিল দোল পূর্ণিমা, আজকে হচ্ছে হোলি। তো যাই হোক, কালকে সেই খাওয়া দাওয়ার পরে মনে হয় তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করা হয়নি। তো কিছুই না, এমনি সারা ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন আমি ঘরের সব কাজ গুছিয়ে নিয়েছি, রান্নাটাও বসাবো। ভাতটা জাস্ট বসিয়েছি আর কাটাকুটিগুলো করেছি। তো এই যে দেখো, ঘর দুয়ার সব পরিষ্কার করে নিয়েছি। এই যে পুরো পরিষ্কার। আর তারা তোমার ব্যাক ক্যামেরা করে দেখায় যে কি রান্না করবো আজকে। তো এই যে দেখো, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ, রসুন কুচি কুচি আর কাঁচা লঙ্কা চেরা। আর এর নিচে আছে হচ্ছে গিয়ে আদা। এর নিচে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছি। এটা হবে পেস্ট, মাংসের মশলা। তো আজকে করব চিকেন। তো চিকেন, কালকে মাটন করেছিলাম, আজকে চিকেন করছি। আর দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। চিকেনের ঝোল হবে একটা, পাতলা পাতলা করব ভাবছি আজকে। আর ওই যে দেখো, পাট শাক কিনে রেখেছি। তো পাট শাকটা আমি হচ্ছে গিয়ে একটু মাখা মাখা ঝোল ঝোল টাইপের করব। ঝোলটা আমার বেশি ভালো লাগে। আর তো চলো, ভাত আছে কটা, ভাতও খাবো। পান্তা ভাত খেতে ইচ্ছা করছে, অনেক দিন ধরে খাওয়া আর হচ্ছে না। তো বন্ধুরা দেখো, কিন্তু এদিকে চিকেন, তো ভাতটা আমার অলরেডি ফুটেই গেছে, আলুও ভাজা হয়ে গেছে, আর এখানে চিকেনটাও কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে, মানে ধোয়া। তো ফার্স্টেই আগে আমি চিকেনের মশলাটা কষিয়ে করে চিকেনটা দিয়ে আবার কষাবো, আলুটাও দিয়ে দেবো। আর যেটা তোমাদের বললাম, তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? ইন্ট্রোটা দেওয়া হয়নি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমি চিকেনের মশলাটা কষিয়ে দিয়ে তারপরে কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছি, আলুগুলোও দিয়ে দিয়েছি। এটা ভালো করে এখন কষিয়ে নেবো, তারপরে জল দিয়ে দেবো। একটা পাতলা ঝোল করবো বলতে পারো। আর আলুগুলোও কিন্তু আমি তোমাদের ফার্স্টেই বললাম যে আলু দিয়ে দিয়েছি, আবার কতবার বলবো। তো যাই হোক, চিকেনের কালারটা কেমন এসছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে বলো, হ্যাঁ। আর হচ্ছে গিয়ে চিকেনটা কিন্তু খেতেও ভালো হয়েছিল। আর হচ্ছে সেই আমি আবার এক পিস তুলে নিলাম কষা, আমার ছেলে খাবে বলছিল, তাই জন্য তুলে রাখলাম একটু। তো যাই হোক, চলো চিকেনটা করতে থাকি। আর যে দেখো, জল আমি চিকেনটা কষিয়ে জলও দিয়ে দিয়েছি এর মধ্যে। তো যাই হোক, রান্নাটা করে নিই, তারপরে আবার পরে খাওয়া দাওয়ার সময়, খাওয়া দাওয়ার আগে যদি পারি একবার, তো রান্না করে উঠে তোমাদের সাথে একবার দেখা করব। ঠিক আছে? তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমার কিন্তু দেখলা চিকেনে জল দেওয়া হয়ে গেছে, চিকেনটা কিন্তু প্রায় হতেই যায়। আর এদিকে কিন্তু আমি চিকেনটা জল দিয়ে পাট শাকগুলো বেছে নিয়েছি। তো এখনও কাটা বাকি আছে, তো কেটে নিয়ে তারপরে ঝটপট করে রান্না পাট শাকটাও করে নেবো চিকেনটা নামিয়ে। আর বাইরে দেখেছি তো প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, কি বলবো। আর আমাদের ঘরে না প্রচণ্ড গরম হয় যায় না, দুপুরবেলা একদম শোয়া যায় না। আর বিছানা তো পুরো আগুনের মতো গরম হয়ে যায়। তার মধ্যে আবার জলের সমস্যা, যে কী যে করি বলার মতো না। যাই হোক, কী আর করবো, কিছু করার নেই। আর হচ্ছে কি, কালকে একটা তরমুজ নিয়ে এসেছিলাম, তো সেই তরমুজটা না আমাদের অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভুলেও গেছিলাম। তো আমার এখন মনে পড়লো বলে তোমাদের আবার এই যে দেখিয়ে দিলাম যে এইটুকুনি মতো বেঁচেছে, তাই তোমাদের দেখিয়ে দিলাম। তো মনে ছিল না, তাই জন্যই দেখাতে পারিনি, নাহলে আমি ঠিক দেখাতাম। আর আমি একটু বেশি ভুলো মন, এর জন্যই আর কি। তো যাই হোক, এই যে দেখো, আমার চিকেনটা কিন্তু হয়ে এসছে। আমি এখন এর মধ্যে গরম মশলা দেবো, গরম মশলা অ্যাড করে তারপরে হচ্ছে নামিয়ে নেবো। একটু পাতলাই ঝোল করলাম, কারণ এখন গরমের মধ্যে না বেশি রিচ খাওয়া যায় না, তাই না? আর এমনি চিকেনের ঝোল, মাটন বলো, সব কিছু কিন্তু হালকা পাতলা ঝোলই বেশি টেস্টি লাগে খেতে, আর বিশেষ করে গরমে। তো যাই হোক, চলো, তরকারিটা তো আমি নেবো এক্ষুনি, নামিয়ে টামিয়ে তারপরে হচ্ছে পাট শাকটা কিন্তু আমার এদিকে কাটাও হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দেবো। পাট শাকটা না আমার ঝোল বেশি ভালো লাগে খেতে ভাজার থেকে। তো তোমরা পাট শাকের ঝোল কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে আমাকে বলো, হ্যাঁ। তো চলো, তরকারিটা নামিয়ে নিই, তারপরে এই যে শাকটা ভাজা বসিয়ে দিই। এই শাকটা ভাজা না, সরি, আমি তোমাদের রান্নাটা কমপ্লিট করেই পুরো একেবারে দেখাচ্ছি যে পাট শাকের ঝোল দেখো, এটা দিয়েই তো আমার খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না, সত্যি কথা বলতে। তো যাই হোক, আমার এত ভালো লাগে। আর এই দেখো চিকেনের ঝোল, তো কেমন হয়েছে দেখতে বলো তো? খুব ভালো না? লাল লাল ঝোল বেশ, তো একেবারেই পাতলা। তো যাই হোক, চলো, আমি কিন্তু খেতে বসে গেছি, লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো
তো বন্ধুরা, এর আগের যে ভিডিওটা দেখলা তো সেটা হচ্ছে গিয়ে মঙ্গলবারের ভিডিও, আর আজকের ভিডিওটা কিন্তু বৃহস্পতিবারের। তো একটু একটু করে কেটে ভিডিও মানে সেরকম কন্টিনিউ ভিডিওটা করাও হচ্ছে না। তো যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন হচ্ছে সকাল 8টা মতো বাজে। তো আমার কিন্তু ঘরের অনেক অর্ধেক কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর বিছনা টিছনাও তোলা হয়ে গেছে। এদিকে আমি চা করে নিয়ে চলে এসেছি, আর বিস্কিট দিয়ে চাটা খেয়ে নেবো, আর ছেলেকেও দিয়ে দিলাম দেখো বিস্কিট। আর এই বিস্কিটটা না সুজি বিস্কিট, তো এই বিস্কিটটা আমি কালকে কিনে নিয়ে এসেছি। তো বেশ ভালোই খেতে, খারাপ না। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই, আবার রান্না বান্নাও করতে হবে। আর হাতের নখগুলো কিন্তু আমি অনেক বড় বড় করেছি জানো। আর কী বলো তো, আমার না একটা শখ যে ডান হাতের নখ বা হাতের নখ বড় করব। তো আমাদের মতন কাজের বাড়িতে অ্যাকচুয়ালি কী বলো তো, বা হাতের নখটা তাও কোনো রকম থাকে, কিন্তু ডান হাতের নখটা থাকে না। আর বাইরে দেখো আজকে কিন্তু প্রচণ্ড রোদ, আর এত গরম তোমাদের বলে বোঝানো যাবে না। আর আমাদের বারান্দায় রোদ ঢুকে গেছে। আর এই দেখো, আমি রান্নার জন্য সব কিছু কেটেও নিয়েছি। এখানে টমেটো, পেঁয়াজ কেটেছি, এখানে আলু, এখানে হচ্ছে এঁচোড়, আলু আছে, তলায় আলু আছে। আর এঁচোড়টা না এরকমভাবে কেটেছি, আর এই এঁচোড়টা না অনেকটা ছোটো এঁচোড় জানো তো, সেদ্ধ হবে কিনা আমি বলতে পারছি না। তো তোমাদের দাদাভাই বলছিল যে এত ছোটো এঁচোড় কিনে নিয়ে এসছো, তো সেদ্ধ নাও হতে পারে, কিন্তু তাই জন্য তোমাদের দাদাভাই ছোট ছোট করে আমাকে কেটে দিয়েছে। আর এদিকে দেখো, আমি মাছটা কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি। তো করব হচ্ছে গিয়ে মাছের ঝোল করব আর এঁচোড় করবো। দেখো কালকে রাত্রেবেলা চাল তেল দুটো নিয়ে এসেছিলাম, আরও অনেক জিনিস নিয়ে এসেছিলাম, সেগুলো ঢালা হয়ে গেছে, বাট চালটা তেলটা ঢালা হয়নি, তো পরে ঢেলে নেবো। আর দেখো বিস্কুটের কৌটোটা কিন্তু এখানেই পড়ে রয়েছে, তোলাও হয়নি, তো আমি ওটা জায়গা মতো রেখে দিই। আর তারপর হচ্ছে গিয়ে, আর এত রোদ লাগছে বাইরে তোমাদের বলে বোঝাতে পারবো না, আর এতটা গরম সহ্য হচ্ছে না। আর আমাদের তো জলের প্রবলেম, টাইম কলে একদমই জল আসছে না, কেন কি জানি। তো যাই হোক, কী আর করা যাবে। তো চলো মাছটা ভেজে নিই রান্নাটাও করে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে শেয়ার করব, পরে কথা বলছি আবার। তো বন্ধুরা, আমার কিন্তু এদিকে স্নান টান কিন্তু সব কিছু হয়ে গেছে, আর রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে। আর ঘর দোরটা ঝাড় দিয়ে নিয়েছি, রান্না করে ঘর দোর ঝাড় দিয়ে বিছানাটা তুলে খাবার দাবারগুলো সব ঘরে নিয়ে এসে সাজিয়ে রেখে দিলাম। তো একটা কাণ্ড হয়েছে জানো তো, আমি সব রান্নাবান্না করে কাজকর্ম করে স্নান টান করে উঠেছি, তারপরে মনে পড়েছে ভাত বসায়নি, ভাতই তো করিনি, তো খাবো কি। তারপরে যে দেখো ভাতটা বসালাম। আর এইটা কি বলো তো, এটা হচ্ছে নিম পাতা, আমাদের গাছেরই নিম পাতা। তো তোমরা কে কে নিম পাতা নিম বেগুন করে খাও এই গরমে, আর নিম পাতা ভেজে গুঁড়ো করে রেখে দাও, গরম ভাত দিয়ে খাও, তোমরা কিন্তু কমেন্ট করে বলবে। হ্যাঁ, আর আমি না আগে এসব খেতাম না, তোমাদের দাদাভাই খায় বলে না, ও আমাকে মাঝের মধ্যে জোর করে খাওয়াতো, বলতো খাও, এই গরমে খাওয়া ভালো, শরীর ভালো থাকে। তো এর জন্য না আমিও খেতে 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 এতটাই ফেভারিট হয়ে গেছে এখন এই খাবারটা, যে নিম পাতা গুঁড়ো করে রেখে দিলে ভাতে, গরম ভাত দিয়ে একটু লবণ, নিম পাতাটা দিলাম, গুঁড়ো গুঁড়ো নিম পাতাটা দিলাম, দিয়ে তারপর হচ্ছে একটু তেল দিলাম ওর ভাতের মধ্যে, দিয়ে মেখে না খেতে খুব ভালো লাগে। আর নিম বেগুনটাও ভালো লাগে। আর এই যে দেখো একদম ছুটকি, তো এই যে ছোটো যা মেজো যায় ছোটো মেয়ে, তো ও এখন শুয়ে শুয়ে খেলছে, ও খেলে নিক, খেলুক। আর এদিকে হচ্ছে ওর মা ভাত খাচ্ছে, যাই হোক ভাত খাচ্ছে না, খাবে খেয়াল পড়ছে না। যাই হোক, আমার যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো যাই হোক ওর সাথে আমিও একটু হাতটা নাড়িয়ে একটু কথা বলে গেলাম। আর বাচ্চা কাচ্চা দেখবে যত শুয়ে শুয়ে একা খেলবে ততই কিন্তু ভালো, কারণ ওদের তারাই তো ভালো না, সবসময় কোলে কোলে থাকাটাও ভালো না আর কি। তো যাই হোক, চলো ভাতটা করে নিই। ও তোমাদের তো আমি একটা জিনিস দেখাইনি, দাঁড়াও ভাতটা আগে নাড়া দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো আমি না সত্যি কথা বলতে অনেকই আলতু ফালতু জিনিস কিনে ফেলি। তোমাদের দাদাভাই বলে আমাকে, যেটা বলে যেগুলো প্রয়োজন নেই আছে তোমার ঘরে আছে, সেগুলো তুমি এমনি কেন কিনবে। তো দেখো এই আংটিটা আমি কিনেছি, তো আমার কিন্তু রূপোর আংটি, আর হচ্ছে গিয়ে এমনি সাদা সাদা সেই কী বলে না এগুলোকে, যাই হোক ও আংটি রয়েছে, ওটা আমি পরি না, আর ইমিটেশনটা কিনে পরে নিয়েছি দেখো। আর এই আংটিটাও নিয়েছি, তো এই আংটিটাও বা হাতে পরেছি, দেখো কেমন লাগছে ডিজাইনটা, তোমরা কমেন্ট করে বলো। ভালো মতো বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে ফোকাস নিচ্ছে না ভালো মতো। তো যাই হোক, এই আংটিটাও নিয়েছি, আজকেই নিলাম, আজকে ওই সকালবেলা 11টার সময় নিয়েছি, এসেছিলো আমাদের বাড়িতে কসমেটিক্সওয়ালা, এর জন্যই নিয়েছি। তো যাই হোক, চলো রান্নাটাও ভাতটা হয়ে যাক, তারপরেই খাবো, তার আগে তো আর খাওয়া হবে না, যেহেতু মনেই ছিল
ছিল না। তো এই যে দেখো এদিকে আমি কিন্তু মানে লাঞ্চে বসেও গেছি। এই যে এঁচোড়ের তরকারিটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না। আর হচ্ছে এদিকে করেছি নিম বেগুন, তো এটা তো দারুণ লাগে খেতে। তোমরা কে কে খাও আমাকে কিন্তু কমেন্ট করবে। আর এই যে ভাত, আর হচ্ছে এখানে মাছের ঝোল। তো মাছের ঝোলটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো। তো যাই হোক চলো আমি খেয়ে নিই, আর তোমরা হচ্ছে গিয়ে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে তো আর ভিডিও কন্টিনিউ করছি না, তাই জন্যই বলছি। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সবাইকে ভালো রেখো। সবাইকে টাটা, বাই বাই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে